ছেলে বা আপনার ভাই যদি ঠিক এই অবস্থায় পড়তো তাহলে আপনি কি করতেন? অবশ্যই চেষ্টা করতাম সে যেন আবার স্বাভাবিক জীবনে ফিরে আসে। তাই যদি হয় তাহলে বাবা হিসেবে এটা চাওয়া কি অপরাধ? না, অপরাধ নয়। না, কিন্তু এটা তো থানা, ফ্রি কনসালটেন্সি নয়। আই এম সরি, আসলে আমি একটু ইমোশনাল হয়ে পড়েছি, বুঝেছেন? ছেলেটাকে আমি আর এইভাবে দেখতে পারছি না। তাহলে ছেলেকে ভালো পাত্রী দেখে বিয়ে দিয়ে দিন, সংসার করুন। সেটাই তো চাইছি, আর ঠিক সেই কারণেই তো আপনার দ্বারস্থ হয়েছে। এক মিনিট। দেখুন, এটা তো কোনো পাত্রপাত্রী অফিস নয়। আপনি তো থানাটাকে থানা রাখলেন না। কিন্তু খটকালিটা যে আপনাকেই করতে হবে। মিস্টার মুখার্জি, এবার কিন্তু আমি প্লিজ আমার ছেলেটাকে বাঁচান। মিস্টার মুখার্জি, এটা কাজের জায়গা। আমিও তো এখানে কাজেই এসেছি। মিস্টার কাঞ্জিলাল, আমি এই মেয়েটিকে পছন্দ করেছি আমার ছেলের জন্য। তার একটা কারণ আছে জানেন, ওকে দেখতে একেবারে হুবহু শ্লোকের মতো, আর আমার ছেলেরও ওকে খুব পছন্দ। দিস ইজ টু মাচ মিস্টার মুখার্জি। আর একটাও কথা বললে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমি এগোলাম স্যার। মিস বটুপাল, আপনার তো মনে হয় খুব সাহস। সন্তানের পিতা কি করব বলুন? সন্তানের ভালো মন্দ দায়িত্ব তো তার পিতাকেই নিতে হয়, তাই না? আসলে কি জানেন মিস বটব্যাল কিন্তু একদম নারকেলের মতো। বাইরেটা খুব শক্ত, কিন্তু ভেতরটা একদম নরম। আপনাকে কিন্তু আমাকে একটা সাহায্য করতেই হবে। হ্যাঁ, আর এটা আপনার সামাজিক দায়িত্ব। প্লিজ আমাকে না বলবেন না। ওরে বাবা, না, এটা অসম্ভব। ওর একসঙ্গে মুখ চলে, হাত চলে, আবার বন্দুকও চলে। মিস্টার মুখার্জি, কি ব্যাপার বলুন তো, এত দেরি করছে কেন? কাজটা কি ঠিক করলেন প্রদীপবন বাবু? আমাদের থানায় গিয়ে সরাসরি দেখা করলেই তো হতো। আরে আপনি এত ভয় পাচ্ছেন কেন? আমরা তো চুরি ডাকাতি করছি না, সামান্য একটু মিথ্যে বলেছি। আরে আপনার কি দরকার ছিল যে কথা বলার যে আপনি ওনার বাবা হন? কি হবে? কিছু হবে না। কি করবে? একটু হয়তো রাগ করবে বা চেঁচামেচি করবে, তার বেশি তো কিছু করবে না। বড় জোর হলে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে পারে। মনে হয় তা পারবে না। যা শুনেছি তাতে উনি নাকি গুরুজনদের খুব শ্রদ্ধা করে। আর একটা ব্যাপার আছে, ওনাকে নাকি হুবহু